আর আমার সাথে আছে স্বপ্নদ্বীপ রিসোর্টের যে মালিক সম্মানিত খায়রুল ভাই, আমার সাথেই আছেন। উনি অনেক আন্তরিক একজন মানুষ। ওনাকে আমি অনেক টিভিতে দেখেছি, আজকে তাকে সাথে পেয়ে আমি খুবই খুশি। আর তার রিসোর্টে আমার সব কিছুই ভালো লাগছে। এক কথা, বিশেষ করে শিশুদের জন্য যে আলাদা এক্সট্রা বিনোদনের ব্যবস্থা এবং অতিরিক্ত বিনোদন যেটা, সেই সাথে শিক্ষামূলক এখানে কিছু আছে। শিশুরা আসলে এখানে শিক্ষাও গ্রহণ করতে পারবে, সেই সাথে এখানে থাকার ব্যবস্থাও আছে। এটা যেহেতু রিসোর্ট এবং পার্ক, তা আমরা খায়রুল ভাইয়ের মুখে আর কি তার রিসোর্ট সম্পর্কে কিছু তথ্য আমরা জানবো। জি ভাই, আসসালামু আলাইকুম। জি, আসলে অনেকেই রিসোর্ট পার্ক করে আর টাকা ইনকামের জন্য। আসলে আমি ভিন্নতা। আমি কিন্তু শুধু টাকা ইনকামের জন্য না, আমার চিন্তা চেতনা যে মানুষকে কিভাবে আরাম দেব, কিভাবে বিনোদন দেব, হ্যাঁ শিক্ষা বিনোদন। আমার সব ধরনের দেখেন, এখানে যারা দেশ স্বাধীন করেছে হ্যাঁ সবাই তাদের ছবি আছে আমাদের ওয়ালে। দেখছেন এই ওয়ালের সঙ্গে অনেকগুলো ছবি করা আছে। এখানে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামের ছবি, ওইদিকেও আছে অনেকগুলো ছবি আছে শিক্ষণীয় বাচ্চাদের, এবং প্রত্যেকটা জায়গায় বসার জন্য। এখন মানুষ হাঁটতে পারে না, সবার জন্য দোলনা আছে, বসার জায়গা আছে। অনেক রিসোর্টে দোলনা বসার জায়গা পাবেন না, সেটা ভাড়া নিতে হয়। আমার কোনো ভাড়া লাগে না, প্রত্যেকটা জায়গায় ফ্যান আছে, কোনো মানুষের কষ্ট হবে না। অনেক বয়স্ক লোক এখানে আসে, অনেক হুজুর আসে, অনেক বড় বড় বৃদ্ধ লোকজন গাড়ি নিয়ে ঘোরে এখানে। তাদের জন্য আমি এই চিন্তা চেতনা নিয়েই স্বপ্নদ্বীপ রিসোর্ট বানিয়েছি। আপনারা সবাই আসবেন। ঈদ উপলক্ষে আপনাদের সবাইকে ভাইয়ের মাধ্যম দিয়ে আমি দাওয়াত দিচ্ছি আপনাকে, জনগণকে। সবাই আসবেন এবং কোথাও কোনো ভুল হলে আমাকে বলবেন, আমি সেটা সংশোধন করব। তো দর্শক, আমরা খায়রুল ভাইয়ের মাধ্যমে দাওয়াত পেয়ে গেলাম অলরেডি। আপনারা দেশ এবং বিদেশ থেকে, বিশেষ করে ঢাকার থেকেও যারা আসবেন, খায়রুল ভাই খুবই আন্তরিক মানুষ। এখানে আসলে আপনারা সেই ধরনের ফ্যাসিলিটি আপনারা নিতে পারবেন। এখানে ভয়ের কিছু নেই, টেনশনের কিছু নেই। খুবই সুন্দর জায়গা, এবং বলা যায় এক কথায় এই রিসোর্ট বা পার্ক এটা পুরোটাই একটা বিনোদন, শিক্ষা, সংস্কৃতি সব কিছুর মিক্সিং এই জায়গাটাই।